হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের একটি অ্যাকশন কমেডি ফিল্ম নিয়ে। ফিল্মটার নাম হচ্ছে দ্য কিলার্স গেম। এতে আমরা বাতিস্তা এবং সোফিয়া বোর্টেলাকে দেখতে পেতে চলেছি, যাকে আপনারা এর আগে ওই জ্যাক স্নাইডারের যে ফিল্মটা রিলিজ হয়েছিল নেটফ্লিক্সে, যেটার নাম ছিল রেবেল মুন। ওতে যে মেন নায়িকাটা ছিল, মানে মেন যে হিরো ছিল, সে এখানে নায়িকা আছে। তো এই ফিল্মটা 13 সেপ্টেম্বর আমাদের ইউএসএতে রিলিজ হয়েছিল। সেই ফিল্মটা ফাইনালি এখন আমি দেখে নিয়েছি। তো তখন রিলিজ হয়েছিল, তখন দেখার খুব ইচ্ছা ছিল, কারণ এই ফিল্মটার ট্রেলার আমাকে খুবই এক্সাইটেড করে তুলেছিল। কিন্তু সেই মুহূর্তে আমাদের এখানে তো রিলিজ হয়নি। তারপরে ফাইনালি এতদিন পর আমি এই ফিল্মটাকে দেখলাম কালকে। তো কেমন লাগলো দ্য কিলার্স গেম, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো অ্যাকশন কমেডি কিলার গেম? এই ফিল্মটা নিয়ে আমার বিশাল লেভেলে কিছু এক্সাইটেড ছিলাম আমি, কারণ এই ফিল্মের ট্রেলার আমার জন্য বিশাল লেভেলে ওয়ার্ক করেছিল। ট্রেলারে কিছু অ্যাকশন সিকোয়েন্স, সেখানে ব্রুটালিটি, সেখানে কমেডি, সেগুলো ব্যাপকভাবে আমাকে বেশ মজা দিয়েছিল এবং আমি ফিল্মটার জন্য বেশ এক্সাইটেড ছিলাম। এবার কালকে যখন এই ফিল্মটা আমি দেখতে বসি, ঠিক আছে, ফিল্মটা আস্তে আস্তে চালু হয়, কিছুটা এগোয়, যখন আস্তে আস্তে মানে ফিল্মটা যতক্ষণ এগোচ্ছে আমি ভাবছিলাম যে আমি এবার একটা কিছু দেখতে পাবো যেখান দিয়ে মেন ফিল্মটা হুক করে রাখবে আমাকে। তো ফিল্মটা চলতে থাকে এবং ফিল্মটা চলেই যায় একদম লাস্ট পজিশন। যখন ফিল্মটা শেষ হয়ে যায় আমি খুব অবাক হয়ে যাই যে এই ফিল্মটা এরকম একটা ফিল্ম বেরোলো। এবং আমি জানতাম না আগে যে এই ফিল্মটা চলেনি, ওইখানে একটা ডিজাস্টার হয়েছে, ঠিক আছে, এবং মানে বিশাল লেভেলে ফিল্মটা নেগেটিভ রিভিউজ পেয়েছে এবং খুবই খারাপ একটা বক্স অফিস। মানে এই ফিল্মটা 30 মিলিয়ন বাজেটে বানানো, সেখান থেকে 5 মিলিয়ন মাত্র বাজেট এটা বক্স অফিস করেছে এবং বিশাল লেভেল একটা ডিজাস্টার, বড় লেভেলের একটা ডিজাস্টার ফিল্ম হয়েছে। তো আমি সেটা জানতাম না। ফিল্মটা দেখার পর যখন আমি ফিল্মটা পুরো শেষ করলাম, আমি এক লাইনেই আমি বুঝতে পেরেছিলাম যে সত্যি এই ফিল্মটা বক্স অফিসে একদম চলেনি। তারপর আমি যখন গুগল করলাম তখন দেখলাম যে সত্যিই ফিল্মটা খুবই নেগেটিভ রিভিউজ পেয়েছে এবং খুবই মানে বাজেভাবে বক্স অফিসে মানে চলেনি, একদম চলেনি, ডিজাস্টার একটা ফিল্ম হয়েছে। এবং পুরো ফিল্মটা দেখার পর আমার এইটাই সবথেকে প্রথম মাথায় এসেছিলো যে ফিল্মটা বক্স অফিসে তো চলেইনি। এই ফিল্মটা একটা, আমি প্রথমে স্টোরিটা বলে দিই। এই ফিল্মটার যে একটা কনসেপ্ট, খুবই একটা ইউনিক কনসেপ্ট ছিল, ঠিক আছে, মানে কনসেপ্টটা বেশ ভালো, মানে দেখতে মজা লাগলো। ট্রেলার লেভেলেও যদি আপনি কনসেপ্টটা দেখেন, ঠিক আছে, যে মেন স্টোরিটা আমাদেরকে দেখাচ্ছে সেটা কিন্তু বেশ একটা ইউনিক। এবং এখানেও গল্প লেভেলে যেভাবে গল্পটা এগোচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাসাসিয়ান আছে, একজন যে একটা কন্ট্রাক্ট কিলার, ঠিক আছে, সে এবার একটা টাইমের পর তার ব্রেনে কিছু সমস্যা আছে, সে মানে সব জিনিস দুটো দুটো দেখছে, সব জিনিস আবঝা আবঝা দেখছে। এবার সে ডক্টরকে দেখাচ্ছে, দেখানোর পর ডাক্তার তাকে বলছে যে তোমার হাতে মাত্র 3 মাসের সময় আছে। এবার সে নিজেই একটা গ্রুপের কাছে যাচ্ছে, তার নিজের কন্ট্যাক্ট দিচ্ছে কিলিংয়ের জন্য, যাতে সে তাড়াতাড়ি মরতে পারে, খুব পিসফুল তার মানে মৃত্যুটা হয়, যাতে তাকে খুব একদম এক লাইনে যেন তাকে মেরে ফেলে, যেন মানে এমন না যে তাকে মানে মারার পরও মানে বেঁচে থাকে, এরকম না, যেন হেভিভাবে পারফেক্টলি তাকে নিজেকেই যেন মারতে পারে, ঠিক আছে, এই হিসাবে কন্ট্যাক্ট দিচ্ছে একটা গ্রুপকে। এবার সেই গ্রুপটা বেরিয়ে পড়ছে একে মারার জন্য। এবার তারপরে জানতে পারছে যে সে 3 মাস না, সে আরও অনেক দিন বাঁচবে। তার রিপোর্টে কিছু গোলমাল হয়ে গেছিলো, যার কারণে একজনের রিপোর্ট তার সাথে মানে এক্সচেঞ্জ হয়ে গেছিলো, যার কারণে তাকে ডাক্তার বলেছিল 3 মাস বাঁচবে। কিন্তু সে এখন জানতে পারছে যে না, তার হাতে যেরকম একটা নর্মাল মানুষের লাইফ আছে তারও লাইফ আছে। তারপরে এবার সে এই কিলিংগুলোকে কীভাবে আটকাবে, সে নিজেরই যে কন্ট্যাক্ট দিয়েছে সেই কন্ট্যাক্টটা কীভাবে আটকাবে এবং তারা কি আদৌ শুনবে, কারণ তাদের কাছে টাকা অফার করা হয়েছে। তো সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। খুবই ইউনিক একটা স্টোরি লাইন, ঠিক আছে, মানে বেশ ভালো। এখন যেহেতু আমরা এত সিনেমা দেখি, সেই হিসাবে দেখতে গেলে স্টোরিটার মধ্যে দম আছে, একটা ইউনিক স্টোরি। এবার সেটা কমেডি যেহেতু আছে, এই ফিল্মটা একটা অ্যাকশন কমেডি ফিল্ম, এই ফিল্মটা কমেডির ওপর দিয়ে একটু খেলেছে, কিন্তু কমেডিটা সেই লেভেলে কোথাও কি ওয়ার্ক করে না এবং ফিল্মটা বিল্ড হতে অনেকটা টাইম নিয়ে নেয়। এই ফিল্মটার মানে স্টোরি যেটা আমরা দেখছি যে ওয়ার্ল্ডটা বিল্ডিং হচ্ছে, সেটা অনেকটা সময় নিচ্ছে এবং পুরো ফিল্ম জুড়ে আপনি ভাববেন যে এবার একটা দারুণ একটা সিকোয়েন্স হবে, অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, সেগুলো খুবই শর্ট, সেগুলো কোনো ইম্প্যাক্ট ফেলতে পারছে না। এখানে ব্রুটালিটি আছে অ্যাক্সিডেন্টের মধ্যে, ঠিক আছে, কাউকে মারছে তার মাথা উড়ে যাচ্ছে, কাউকে মানে পা দিয়ে তার হেলমেট মেরে ভেঙে দিচ্ছে, চিপসে দিচ্ছে মুখ, কারোর হাত ভেঙে দিচ্ছে, কারোর পা মেরে দেখাচ্ছে যে খুব ব্রুটালি। কিন্তু সেইটা কোথাও গিয়ে আমরা ভাবে সেইভাবে অনুভব করতে পারি না, ঠিক আছে, মানে একটা কি বলবো, একটা কাইন্ড অফ মানে অ্যাকশনের মধ্যে যেরকম আমরা জন উইকে দেখি, জন উইকে অতটা ব্রুটালিটি থাকে না, কিন্তু মানে একটা ওল্ড বয় যেরকম ব্রুটালিটি আছে, বা একটা আমাদের মার্কোতে আমাদের ইন্ডিয়ান ফিল্মে যেরকম ব্রুটালিটি আছে, এইখানে যেহেতু সেগুলো সিরিয়াস ফিল্ম, এটা সিরিয়াস ফিল্ম না, অ্যাকশন কমেডি ফিল্ম, তার জন্য ব্রুটালিটিগুলো দেখাচ্ছে কিন্তু সেইভাবে আমাদের উপর ইম্প্যাক্ট করছে না। মানে কারোর মেরে মগজ উড়ে দিচ্ছে, ঠিক আছে, কাউকে মানে পুরো ব্লাস্ট করে দিচ্ছে, কিন্তু সেগুলো কোথাও মানে হেভিভাবে আমাদেরকে কিছু প্রোভাইড করছে না। স্ক্রিন প্লেটা মানে চলতে থাকছে, কোথাও গিয়ে সেই লেভেলে হুক করছে না আপনাকে, যে আপনি একটা সিনেমার সাথে হুক করে যাবেন হঠাৎ করে, হ্যাঁ 10-15 মিনিট নিল বিল্ড হতে, ঠিক আছে, স্টোরিটা তারপরে কিছুটা এগোলো, তারপরে মেন পয়েন্টে আসলো, সেরকম কিচ্ছু নেই। পুরো ফিল্মটা চলতেই থাকে। সে মানে এমনকি এই যে কন্ট্যাক্টটা সে দিয়েছে, সেটা যে অফ করবে, বাতিস্তার যে পারফরমেন্স, সেখানে কিন্তু খুব একটা মানে আমাদের মানে সেই
মানে একটা কি বলে টান টান যে উত্তেজনা সেরকম কিন্তু আমাদের সাথে হয় না, মানে পুরো স্ক্রিন প্লেটা খুব একটা এঙ্গেজিং না, চলছে অ্যাকশন কমেডি ফিল্ম দেখছি, হয়ে গেল শেষ হয়ে গেল ব্যাস এরকম। যে এই যে কন্ট্যাক্টটা তাকে এবার শেষ করতে, মানে সে যে বলছে যে কন্ট্যাক্টটা আমি এবার ক্যান্সেল করতে চাইছি, ক্যান্সেলটা যে হচ্ছে না, তার উপরে একটা যে টেনশন, ঠিক আছে, তাকে যে বিভিন্ন ধরনের মারতে আসছে, সেই জিনিসগুলো কোথাও গিয়ে আমাদের সাথে সেভাবে কানেক্ট হচ্ছে না। মানে তাকে মারতে আসছে, আমরা বুঝতেই পেরে যাচ্ছি আগে থেকে যে সে সবাইকে মেরে দেবে। মানে একটা সিকোয়েন্স যখন হচ্ছে, তারপরে যখন আমরা আরেকটা সিকোয়েন্স ওই সেম দেখছি, তখন আমরা বুঝতে পারছি যে এ কারোর কাছে হারবে না, সবাইকে মেরেই দেবে খুব ইজি, যেই আসছে সেই মরে যাচ্ছে। এবং যাদেরকে দেখিয়ে যেখানে অ্যান্টাগনিস্ট যে গ্রুপগুলো, তাদেরকে খুব মানে কম স্পেস দেওয়া হচ্ছে, তারা আসছে মরে যাচ্ছে ব্যাস, তাদের সিন শেষ। শুধু এখানে একটা ক্যারেক্টারকে একটু বেশি স্পেস দেওয়া হয়েছে, সেটা আপনারা ফিল্ম দেখলে বুঝতে পারবেন। এবং তার ক্যারেক্টারটা আমার একটু ফানি মনে হয়েছে, বাকি আর ক্যারেক্টার সেরকম কারোর ফানি মনে হয়নি। এখানে সোফিয়া বটেলা, তার পারফরমেন্স ঠিকঠাক আমার মনে হয়েছে, ঠিক আছে, কিন্তু খুব মানে মনে হয় যে ন্যাকা ন্যাকা একটা ভাব। এখানে বাতিস্তা, তার পারফরমেন্স, সে অ্যাকশনেই শুধু ভালো লাগছে, যেহেতু তার ফিজিক্স ভালো, ঠিক আছে, তাই জন্য অ্যাকশন করতে দেখতে ভালো লাগছে, কিন্তু অ্যাকশনের মধ্যে কোনো নতুনত্ব নেই, কিছু স্টাইলাইজেশন নেই, সেই একই মানে হাত আর পায়ের অ্যাকশন, ঠিক আছে, বাকি আর অন্য কিছু নেই। ফিল্মে এক্সট্রাঅর্ডিনারি সিন কিছু নেই বা স্পেকটাকেল জিনিস আমরা কিছু দেখতে পাই না হেভি। এখানে যে গ্রুপগুলোকে দেখিয়েছে, তারা দেখাচ্ছে তারা খুব ফানিভাবে মানে মার্ডারগুলো করে, কিন্তু তারা যখন বাসের সামনে আসছে তখন কিন্তু তারা কমজোর পড়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই ফিল্মটা স্ক্রিন প্লেটা একদম জমেনি। মানে স্টোরিটার মধ্যে দম ছিল, একটা ইউনিক কনসেপ্ট ছিল, কিন্তু সেভাবে মানে ডিরেক্টর এক্সিকিউশন করতে পারেনি। স্ক্রিন প্লেটা খুবই খারাপ, মানে বিল্ড হতে হতে আমরা ভাবি যে কখন হবে, কিন্তু ফিল্মটা শেষ হয়ে যায়। এবং খুবই ওয়ান টাইম ওয়াচ, একটা টাইম পাস, দেখলাম ভুলে গেলাম এরকম একটা ফিল্ম। যেরকম একটা মাই স্পাই বলে একটা ফিল্ম এসেছিল বাতিস্তার 2024-এ, সেই ফিল্মটা আপনি যদি দেখেন খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট ফিল্ম। এবং বাতিস্তা আমি জানি না কেন এইরকম টাইপের ফিল্মগুলো করে, ঠিক আছে, আমি মানে খুব একটা হেভি লাগে না আমার। এই ফিল্মটা পুরো বেকার লেগেছে আমার। আপনারা যারা দ্য কিলার্স গেম দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত। এবং এই ফিল্মটা থেকে কিন্তু আমার খুব আশা ছিল, আমি ভেবেছিলাম যে অ্যাকশন কমেডির সাথে সাথে ব্রুটালিটিও দেখাবে, কিন্তু সেটা স্টোরির ওপরে প্লটে মানে হেভিভাবে চলতে থাকবে, একটা টান টান উত্তেজনা থাকবে। ট্রেলার লেভেলে সেরকমই মনে হয়েছিল, কিন্তু ফিল্ম লাইনে সেরকম কিছু মনে হয়নি। এখানে একটা এক্সট্রা রোমান্টিক দিক দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা কোনোভাবে কোথাও গিয়ে কানেক্ট করে না, সেটা পুরো ওয়েস্ট হয়েছে। এখানে বাকি সাইড ক্যারেক্টাররা কোথাও সেভাবে স্পেস পায়নি, শুধু মানে অ্যাক্টার আর অ্যাক্ট্রেস তারা মোটামুটি ভালো স্পেস পেয়েছে, কিন্তু তাদের পারফরমেন্স সেরকম কিছু মনে থাকার মতো নয়। এখানে যে অ্যান্টাগনিস্ট, মেন যে অ্যান্টাগনিস্ট, সেও খুব কম স্পেস পেয়েছে, এবং তাকে যেভাবে মানে তার একটা ডেথ হবে, ঠিক আছে, সেটা যেভাবে দেখেছি সেটা খুবই মানে একটা কি বলবো, একটা মানে জাস্ট অতটা জমেনি এক কথায়। তো এই ছিল আমার রিয়াকশন, কি বক্তব্য। আপনারা যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কি রিয়াকশন ছিল। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন, একবার দেখতে পারেন, মানে টাইম পাসের জন্য ঠিকঠাক একটা ফিল্ম। মানে ফিল্মটা আপনাকে মনে হবে হেভি একটা ফিল্ম, মানে কনসেপ্টটা এমন, ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত সেই মজাটা পাবেন। ভিডিওটি ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।